আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটি হলো কোরআন, আর একটি হলো সুন্নাহ। আল্লাহর হাবিব অন্যত্র আরো বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো আমার আহলে বাইত। এই দিকটা বললো সুন্নাহ, এই দিকটা বললো আহলে বাইত। ওই দিকে কোরআন, এই দিকেও কোরআন। কোরআন সেও পড়বে, কোরআন তুমিও পড়বে, কোরআন আমিও পড়ব। কাহারও কোরআন সিনাই গিয়ে আলোকিত হবে, কাহারও কোরআন কণ্ঠের নিচে ঢুকবে না। যাদের তেলাওয়াত সিনা পর্যন্ত ঢুকবে, তারাই আহলে বাইতকে মহব্বত করবে। মাথায় পাগড়ি সবারই আছে, মুখে দাড়ি সবারই আছে, ওযু গোসল সবারই আছে, কিন্তু সবাই মুমিন হতে পারবে না। কারবালার ঘটনা যদি কোনো ইহুদি খ্রিস্টান ঘটাতো, মনটার মধ্যে বুঝ দিতাম তাদের সাথে আমাদের ধর্মীয় দাঙ্গা আছে। কারবালার ঘটনা যারা ঘটাইছে, মাথার মধ্যে পাগড়ি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, ফোরাতের পানি দিয়ে ওযু করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে নবী পাকের আওলাদদের গলায়, আহলে বাইতের গলায় তারা ছুরি চালিয়েছে। তাদেরকে আপনি মুসলমান বলবেন? তাই বোঝা গেল সব পাগল যেমন পাগল না, সব মুসলমান মুমিন না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো আপনাদেরকে, শুধুমাত্র মাথায় পাগড়ি টুপি আর নামাজ কালাম দেখে, কপালের দাগ দেখে মনে করবেন না সে খাঁটি মুমিন। রাসূল বলছেন দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। এখানে এটা বললেই চলতো, কেন ওই হাদিসটা বললেন? একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বাইত। দেখেন রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, তার বাস্তব প্রমাণ এখন মিলে গেছে। কারণ আমরা সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করেছি। এখন অনেক মানুষ আছে, তারাও নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এই জন্য রাসূল ওই হাদিসটা রেখে দিয়েছেন, যারা প্রকৃত সুন্নি হবে তারা আহলে বাইতের মহব্বতে হৃদয়কে আলোকিত করে দেবে। আমার ভাইয়েরা, এই মাহফিল সাজাইছেন ভালো কথা, লাইটিং খুব চমৎকার। আমি তো দেখতেছি আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকদের হৃদয় আরো বেশি চমৎকার। আর না হয় এত 50 প্লেসের মধ্যে ধাক্কা ধাক্কি করে হুড়াহুড়ি করে গরমের মধ্যে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে। ওদের চোখে তো আছে ওই ময়দান, যেই ময়দানে উদ্দীপ্ত বালুকাময় প্রান্তরে আমার নবী পাকের আওলাদ পানির নিদারুণ তৃষ্ণায় যেখানে হকের জন্য লড়াই করেছেন, সেই আহলে বাইতের প্রেমিক সাধারণ একটু গরমে, রৌদ্রে কিংবা ঘামে তারা বিচলিত হবে না, এটাই স্বাভাবিক। আমার ভাইয়ের, আমার খুব বেশি লম্বা না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ইতি টানবো। তবে কথা হলো একটাই, আমরা হকের উপরে থাকতে চাই কি চাই না? প্রকৃত সুন্নি কারা? প্রকৃত সুন্নি হলো আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথায় রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত সুন্নি কারা? যারা সাহাবায়ে কেরামদেরকে হৃদয়ে রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, তারাই সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত 6 মাস। কয় মাস? 5ম খলিফা। চিৎকার মেরে কোন মারহাবা। বেজার আছে? সন্দেহ আছে? কোন অসুবিধা আছে? কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে? কিভাবে বিদায় করেছে? কাকে বিদায় করেছে? কাকে বিদায় করেছে? কিভাবে বিদায় করেছে? কলিজার টুকরা দুইটা পুতুলকে একজনকে বিস্মান করিয়ে শহীদ করে দিল, আরেকজনকে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিল। এগুলো কি সাধারণ কোন ইতিহাস? তাইলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা বেশি করতে পারে নাই। যুগে 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 ইসলামের হকের বিরুদ্ধে সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক পটিয়াতে আছে না নাই? হাত তুলে বলা আছে না নাই? বলেন।
এই সমস্ত মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মুমিন, আমরা কি আমরা যেমন করে আজানের আগে দুরূদ সালাম মানি, আমরা আজানের পরে দুরূদ সালাম মানি, আমরা জানাজার পরে যেমন দুরূদ সালাম মানি, জানাজার পরে দুরূদ সালাম দোয়া দুরূদ মানি। কথা বলেন ঠিক কি না? তাই যে আমরা সাহাবায়ে কেরামকে যেমন ভালোবাসি, আহলে বাইতকে বেশি ভালোবাসি। আহলে বাইত তো ওনারা হলেন স্পেশাল, যাদেরকে ওসিলা করেই মহান রব পৃথিবীটা সাজিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।